নমস্কার বন্ধুরা, তো কেমন আছো সবাই? তো কমেন্ট করে জানিও। খুবই ঠান্ডা পড়েছে, ওয়েদারও খুব একটা ভালো নয়, তাই কালকে বাড়িতে বানিয়ে ফেলেছিলাম খিচুড়ি, সম্পূর্ণ নিরামিষ। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো কিভাবে বানালাম, কি কি উপকরণ দিলাম। তো দেখো, প্রথমে আমি বসিয়ে নিয়েছি একটা হাঁড়িতে করে, তারপর সর্ষের তেল দিয়ে তার উপর চিনি, তেজপাতা, ফোড়নে দিয়েছি গোটা জিরা, সম্বুরা, কাঁচা লঙ্কা, আদা, টমেটো সব ভাজতে দিয়ে দিয়েছি। তারপরে এবার যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, মশলাটা তুলে কষিয়ে নিয়ে পর একে একে সব সবজিগুলো তুলে দেবো। প্রথমে সয়াবিন আর নারকেল তুলে দিয়েছি, তারপরে ওটা একটু কষিয়ে নিয়ে এরপর বাঁধাকপি তুলে দিলাম। বাঁধাকপিটা একটু কষিয়ে নিয়ে ভালো করে কষাতে দিয়েছি। তো বাঁধাকপিতে অনেক তো জল ছাড়ে, তার জন্য বাঁধাকপিটা একটু রেখে দিয়েছি যাতে জল বেরিয়ে একটু সিদ্ধ হয়ে যায়। তো কার কার শীতের দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো খুবই ভালো লাগে, আমি যেহেতু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তাই আজও শেয়ার করলাম। তো এইভাবে যারা কখনো বানাওনি খিচুড়ি, তারা এভাবে বানিয়ে দেখবে, খুবই ভালো হবে। এরপর বাঁধাকপিটা কষানো হয়ে যেতে ফুলকপি আর কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এরপর আস্তে আস্তে নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে, ঢাকনা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এটা কষানো হতে থাক। তো যারা নিরামিষ খিচুড়ি বানাও তারা এটা ট্রাই করতে পারো, তো আশা করি খুবই ভালো লাগবে। তারপর চাল এবং মুগ কলাই আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই ধুয়ে রেখেছিলাম। তো সেটাই চাল আর মুগ কলাই দিয়ে দিলাম কষানোর জন্য। তো এবারে কষে জল ঢেলে দিয়েছি। এবার আস্তে আস্তে প্রায় হয়ে গেছে। এবার নামানোর আগে অল্প চিনি দিয়ে দিলাম এবং সানরাইসের গরম মশলা দিয়ে দিলাম কিছুটা, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর ঢাকনা চাপা দিয়ে রেস্টে কিছুক্ষণ রেখে দেবো, তারপর গরম গরম পরিবেশন করব।